তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে চাও নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কুরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি আজ কিছু দল বানিয়েছে, তারা বলছে নবীর প্রতি দরুদ পড়লে নবী নাকি শুনতে পায় না। জীবনী করব বাপ একটু দলিল দিই আপনাদেরকে, বলে না বলে না বলে না, বুঝছো নবীর প্রতি দরুদ বলে নবী শুনতে পায় না, নবীর প্রতি কিয়াম করলে নবী নাকি দেখতে পায় না, নবীর প্রতি সালাম করলে নবী নাকি শুনতে পায় না। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি ও বান্দা বান্দীরা তোমরা যদি নবীর প্রতি দরুদ পড়তে থাকো আমার নবীজি শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে চলুন বাবাজি আল্লাহর পবিত্র কুরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোর হয় না? প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী যদি নিকটে থাকে তাইলে বলুন নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? এটা বুঝবেন বাপ, না বুঝে হ্যাঁ দিয়েন না। বুঝতে পারছেন? আমার আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাইলে বাবাজি জান যেখানে নবী সেখানে। কি গো আল্লাহ তো বলেছে প্রত্যেকটা মুমিনের আত্মা, আমাদের আত্মা কোথায় আছে একটু বলেন না? আত্মা তার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন না? তার চাইতে নবী আমার নিকটে আছে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছি বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এই বান্দা বান্দীরা তোমরা নবীর প্রতি যদি দরুদ পড়ো আমার নবী শুনতে পায়। জান যেখানে নবী সেখানে। জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি আপনার দিনাজপুরে নবী আছেন দিনাজপুরে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি বাবা কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি বীরভূমে নবী আছেন বীরভূমে, জান যদি আপনাদের এলাকায় নবী আছেন আপনাদের এলাকায়। কিছু বোঝা গেল বাবজি? জি। তাইলে আমার নবীর প্রতি দরুদ পড়লে পরে নবী আমার শুনতে পায় কি পায় না? জি। নবীর প্রতি সালাম করলে নবী আমার শুনতে পায় কি পায় না? আর কিছু বকা বোঝে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, বেদাত। বেদাত কাকে বলে ওর আব্বাই জানে না, বুঝলেন না? বেদাত কাকে বলে ওর দাদর ক্ষমতা না বলতে। বাবাদের সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা নবীকে চিনে না, যারা নবীকে মোহাব্বত ভালোবাসে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে নবী চিনা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাদের জন্য আপনাদের পবিত্র কোরআন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এই রাত্রি জাগা হলো ইবাদত। এই যে রাত্রে বেলা জেগে বসে আছেন, এই বসাটা শোনাটাও হলো ইবাদত। রাত জাগা
ইবাদত, বাবাজি মার চেহারা দেখা হলো ইবাদত, ঠিক কিনা? কি গো, এই যে এত রাত্রি কষ্ট করে বসে আছেন, আল্লাহ কি নেকি দিচ্ছে না? দিচ্ছে কে দিচ্ছে না? ইনশাআল্লাহ দিচ্ছে। আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা মানুষের নামে নেকি লিখতেছে, জোরে বলেন। বাবাদের সোনা মানিক, আমি মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা শুনেন, আপনার অনেকে মা আছেন চাতক পাখির মতন বসে বসে ওয়াজ নসিহত শুনছেন। আল্লাহর পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাদের মুসলমান আসুন, এই রাত্রিতে আপনারা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন, এই জায়গাটাই হলো ইবাদত। নামাজ পড়া ইবাদত, মা চেহারা দেখা হলো ইবাদত, হজ করা হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনআম পুরস্কার হলো জান্নাত। তাহলে বাবাজি আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? এটা হাত তুলে বলেন, কে কে জান্নাতে যেতে চান? এই যারা হাত তুলবেন না তারা কিন্তু পাবেন না। এটা হাত তুলতে হবে, জান্নাতি বাগানে বসে হাত তুলতে হবে। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ইনশাআল্লাহ যেতে চাই। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, আজ আপনাদের সম্মুখে আমি কিছু ওয়াজ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ বলবো। তবে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা মন দিব কাকে? নবীকে মন দেব, ঠিক না জি? আর ভয় করব যদি এখানে যদি বলেন যে নবীকে মন দিব আর আল্লাহকে মন দিব, তাহলে দুটো একই কথা হয়ে গেল না? নবীকে মন দেব আর নবীকে মন দিলে পরে আল্লাহকে পাওয়া যাবে। আর এখানে বলা হচ্ছে যে নবীকে যারা মন দিয়েছে ওই ব্যক্তি খোদাকে ভয় করেছে, ঠিক না জি? তাহলে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয়, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আর একটা ঝাঁকপাশ থেকে নাত পড়ে ইনশাআল্লাহ আমি মায়েদের ওয়াজের দিকে যাব। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা। মাইক চলেছে, এই ইকোটা মিলিয়ে দাও, ছোট ছোট ইকোটা দাও, মিলিয়ে দাও, মিলিয়ে ইকোটাকে মিলিয়ে দাও। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাই কবন্তেছে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় হবে না, এই সুবহানাল্লাহ তো হবে না। কটা ওয়াইনগুলো মানুষ বসেছে, একসঙ্গে যদি সবাই সুবহানাল্লাহ বলে আওয়াজ হবে কি হবে না জি? ইনশাআল্লাহ। তাই কবন্তে আছে, ঝড় ঝড় ঝড়, কি কইলা গো? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জ্বর হয় না? জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা। জ্বর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে
কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজাকে আরে এসে গেছেন বান্দাদের রাজা তাই বলছেন নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে চাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরকান সুবহানাল্লাহ এই সোনা মালিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা আমরা নামাজ কে কে পড়ি একটু হাত তুলেন কি গো পড়ি তো মনে মনে বাজে হুজুর জুম্মা তো একবার পড়ি হ্যাঁ কেউ কবার হাত তুলেছে হুজুর বছর তো দুইবারও পড়ে পড়ে তো নাকি গো বাবাজি চলুন আমার নবী মুস্তাফা যখন মিরাজ থেকে বাবা খোদার সঙ্গে দিদার করে আসলেন বাবাজি এ সোনা মানিকেরা উম্মতের জন্য 5 ওয়াক্ত নবী নামাজ নিয়ে আসলেন কিন্তু বাবাজি সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল আমার নবী মুস্তাফা 6 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে বাবাজি মুসা নবী বলতেছে বলে নবী গো আপনি এত আনন্দ কেন এত খুশি কেন আমার নবী বলতেছেন বলে এ মুসা নবী আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ মুসা নবী বলতেছে বলো গো নবীজি আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার নবী মুস্তাফা একবার নয় দুবার নয় বাবাজি উম্মতের জন্য 9 বার খোদার কাছে গেছে নবীজির জন্য একবার আমার নবীজি খোদার সঙ্গে 10 বার দিদার করেছেন কতবার 10 বার কিন্তু বেরাদার আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা নামাজের অঙ্কটা কমেছে ঠিক কিন্তু যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবাজি মুসলমান 50 ওয়াক্ত রাকাতের নামাজ সব পাওয়া যাবে নামাজ কমেছে ঠিক কিন্তু নেকি 50 ওয়াক্তের নামাজের নেকি পাবে জোরে বলেন আমার নবী যে মসজিদে নববীতে বাবা সোনা মানিকেরা যখন বাবা আপনার নামাজটাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বেরাদার আমার নবী যে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি বাবাদের সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নামাজ পড়লে কি পাওয়া যায় আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা নামাজ যদি পড়ো তাইলে পরে মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়িতে গিয়ে বলতে বলে বিবি গো আমার নবী মুস্তাফা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ও বিবি গো আজ থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ব নামাজ বাতিল দেব না বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবিতে বাবা নামাজ পড়ে কিন্তু বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আব্দুল্লাহ আনসারী এত গরিব রে বাবা একটাই কাপড়ে বাবা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে রে বাবা কিন্তু নামাজ এক ওয়াক্ত কাজা করেনি জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে নামাজ পড়তে পারে না কি গো পারে
স্বামীকে বলে এটা নেবো ওটা নেবো এটা নেবো, কিন্তু নমাজের বেলাতে বলে এই কাপড় নাই ওই কাপড় নাই। বাবা যে কত রকমের বাহানা দেয়। অনেক মা বোনেরা বলে বলে মাওলানা সাহেব নামাজ পড়বে কি করি, এখন ছেলেকে মানুষ করতেছে ছেলে পেশাব করে দেয়। ও মা জাননি এই বাহানাটা মাওলানাদের সামনে দিতে পারবে, এই বাহানাটা দুনিয়ার মানুষের সামনে দিতে পারবি, কিন্তু মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। মা গো মা ওই রকম নারী হতে হবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমার কথাকে বুঝতে পারছেন জি? দুই স্বামী স্ত্রীতে বাবাজি একটাই কাপড়ে নামাজ পড়ে নামাজ কাজা দেয় না, জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান নামাজের কথা বলেছে আব্দুল্লাহ আনসারী। বাবা দুই স্বামী স্ত্রীতে বাবা কোনো রকমের নামাজটা বাতিল দেয় না। নামাজ বাবাজি পড়তেছে, নামাজ পড়ে এই রকম ভাবে নিয়ে বাবা আব্দুল্লাহ আনসারী বাবা প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা ডানে বামে যখন সালাম ফিরাতো হযরত আব্দুল্লাহ আনসারী বাবা লাস্টে কার দোয়া করত না। নবীর সাহাবীরা বলছে নবী গো ও গো দয়াল নবীজি, যে আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে সালাম ফিরার পর কোনদিন দোয়া করে না। নবী গো আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে যায়। আমার নবী বলছো সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি খোঁজ নেব, আমি যাব তিনার বাড়িতে কেন নামাজের শেষে দোয়া করে নাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এসেছে। আসার পরে বাবাজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, দুবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন বাবাজি। বাবা সালামের জবাব পেলেন না। আমার নবী মুস্তাফা তিনি আবার মসজিদে নববীর দিকে রওনা দিল। মসজিদে নববীর দিকে যখন রওনা দাও, এদিকে বেরাদার ইসলাম আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে বিবি গো বিবি, আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন এসেছিল, আমাদের বাড়িতে গায়বের সংবাদদাতা নবী এসেছিল। আমার বিবি কাপড়টা তাড়াতাড়ি করে দাও। বাবাজি তিনার বিবি যখন নামাজটা আদায় করে নিল, কাপড়টাকে পরিধান করি বাবাজি দরওয়াজা খুলে দেখছেন নবী অনেক দূরে বাবা চলে গেছে। বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনি তো মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, আমি যদি নবীকে পেছন থেকে যদি ডাকি বড় বেয়াদব হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ে ধাপ ফেলতে লাগলো। ফেলতে ফেলতে নবীজির সম্মুখে গিয়ে পৌঁছে গেল। বলো নবী গো ওগো নবীজি, আপনি আমার বাড়িতে গেছিলেন, ওগো নবীজি সালাম দিয়েছেন, সালামের জবাব দেয়নি, সালামের জবাব পাননি। হযরত আব্দুল্লাহ আনসারী বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইসরা মানি কিরাম, আমার নবীজি বলতেছে গো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো শোনো, আমি সাহাবীদের মুখ থেকে শুনলাম তুমি নাকি কোনদিন নামাজের শেষে দোয়া করো না। তখন বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কান্না করতে লেগেছে। ওগো নবীজি গো ওগো নবীজি, আমি দোয়া কেন করি না, নবী গো একটু আমার বাড়িতে চলুন। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে যখন বাড়িতে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বাড়ির ভিতরে বাবা প্রবেশ করেছে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে। কিন্তু বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে একটা গর্ত করা আছে রে বাবা, ওই গর্তের ভিতরে হযরত আব্দুল্লাহ আনসারীর বিবি যেন বসে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আমি নামাজের শেষে দোয়া করতে পারি না একটার কারণে গো নবী, আমি এত গরীব আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, নামাজ বাতিল দিন ও গো নবীজি, আমার পেছনে যখন আমি নামাজ পড়ি গো নবী দোয়া করি নাই কারণের জন্য আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমার পেছনে
পেছনে নামাজ পড়লে তো আমিও জান্নাতি হব গো নবী জোর বলেন ও কত নবী তারই জন্য আমি দোয়া করতে পারি না গো নবী তখন আমার নবী মুস্তাফা গর্তের পাশে দাঁড়িয়ে বলতেছে বলো আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে যদি পুরুষ বা কোন নারী যদি থাকে কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে গো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো শোনো শোনো ও আব্দুল্লাহ আনসারী তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী তো নামাজ পড়েছো আচ্ছা বলো না কি কষ্ট করে নামাজ পড়েছো আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আপনি যেদিন নামাজের কথা বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি নবী গো সেই দিন থেকে আমরা নামাজে এক ওয়াক্ত নামাজ বাতিল দিলাম ওগো নবীজি গো ওগো নবীজি তারই জন্য আপনার পেছনে নামাজ পড়তে গিয়া দোয়া করা হয় না আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও হলো জান্নাতি নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম কালিমি সাহেব জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও আমার নবীজি বলছে যাও তোমরা স্বামী স্ত্রী হলো জান্নাতি জোরে বলেন যেই নবী আমার রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছি বলো গো তোমরা শুনে রেখে দাও আমার নবী মুস্তাফার ডান হাতে বাবা কতজন ব্যক্তি জান্নাতে যাবে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার হাত মুবারক এলাকায় আছে বাবা যে আমার নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ঠিক না এটি জোর হবে না বাবাজি মুসলমান যখন আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে জান্নাতি বলে ঘোষণা করলেন আমার নবী এবং বাবা আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মসজিদের দিকে রওনা দেবে হযরত আব্দুল্লাহ আনসারী নবীর পেছন পেছন যায় যেতে যেতে বাবা একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা আছে দুটো বাচ্চা ছেলে বাঁধা আমার নবী মুস্তাফা বাচ্চার কাছে দাঁড়িয়ে গেছে বাবা বাচ্চা দুটো চোখের পানি ঝরে কান্না করতেছে বেরাদার আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী চলো না যাই বাচ্চা দুটো কেন খেজুরের গাছে বাঁধা আছে কিসের জন্য কান্না করছে চলো চলো যাই বাবাজি আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার নবী বলছে বাচ্চারা তবে শোনো গো তোমরা এইরকম ভাবে কান্না করছো কেন বাচ্চা দুটো বলছে নবী গো আমরা কান্না করতেছি একটার কারণে আমরা হলাম দু ভাই আমরা প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে 7 দিন ধরে খাই নাই ওগো নবীজি এই গাছের দুটো খেজুর খেয়েছি বলে আমাদেরকে এক ইহুদি গাছে বেঁধে রেখেছে আমার নবী বলতেছে গো সন্তানেরা তোমাদের বাড়ি কোথায় তোমার আব্বার পরিচয় কি দোনো সন্তান আব্দুল্লাহ আনসারী বাবা মুখে মুখে তাকাতেছে বাবা এদিকে আব্দুল্লাহ আনসারী তিনি বলছেন নবী গো এ বাচ্চা দুটোকে জানো এক ইহুদি খেজুর গাছে বেঁধে রেখেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদার এদিকে আমার নবী বলতেছে গো আব্দুল্লাহ আনসারী এই বাচ্চা দুটোকে দেখে আমার এত মায়া লাগছে গো আমার রহমাতাল লিল আলামিন বাচ্চাদেরকে যেমন ভালোবাসতো বড়দেরকে তেমন ভালোবাসতো গরিবদেরকে যেমন ভালোবাসতো বাবাজি মিসকিনদেরকে তেমনি ভালোবাসতো জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে গো আব্দুল্লাহ আনসারী
এই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত না ছুটাবো আমার নবীজি বলছে বলো আব্দুল্লাহ আনসারী আমার চোখের পানি বন্ধ হবে না। ও বাচ্চা দুটো বলো গো তোমরা দুবাই জায়গাতে এসেছো তোমার আব্বার নামটা কি বলো না একটুখানি বলে দাও। বাবাজি তো বাচ্চা বলছে গো নবীজি আমার আব্বা হলো আব্দুল্লাহ আনসারী আমার আব্বা হলো আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলছে বলো আব্দুল্লাহ আনসারী তোমরা স্বামী স্ত্রী বাড়িতে নামাজ পড়তেছিলে এক ওয়াক্ত নামাজ কাজা করো নাই কিন্তু তোমার দুই বাচ্চার এইরকম অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো ও গো নবীজি আপনি যেদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নবী গো নামাজ হলো জান্নাতের চাবি। আমরা বাড়িতে স্বামী স্ত্রী আসলাম আসার পরে বললাম বলো গো বিবি আমাদের বাড়িতে একটাই কাপড় আমরা যদি দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়তে থাকি আমার দুই বাচ্চারা আমাদেরকে দেখে নেবে। তবে এক কাজ করো বাচ্চা দুটোকে আমরা বিদায় করে দিই বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলি যেহেতু আমাদের প্রতি এখনো নামাজ ফরজ হয় নাই এখন এদেরকে যেতে বলি আমরা 5 ওয়াক্ত নামাজ স্বামী স্ত্রীতে পড়ব। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার জন্য বাচ্চা দুটোকে চলে যেতে বলেছি। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলায়ও বলছেন নবী গো নবীজি আমরা স্বামী স্ত্রীতে ঘরের ভিতরে কেমন অবস্থা থাকবো না থাকবো তার জন্য বাচ্চা দুটোকে আমরা চলে যেতে বলেছিলাম গো নবী। আমার নবী বাবা চোখের পানি ফেলায় বলছে বলো আব্দুল্লাহ আনসারী আমাকে তাড়াতাড়ি করে মসজিদে নববীতে নিয়ে চলো। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও যখন বাবাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আমার নবী এত জোরে জোরে করে কান্না করতেছে বাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন নবী গো আপনি কান্না করছেন কেন কি কারণ জানলে কান্না করছেন বলুন না। আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা এদিকে আবার বাবা হযরত উমর ফারুক এসে বলতেছে বলো গো নবীজি আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। নবী গো আপনি বলুন কি হয়েছে? আমি উমর ফারুক যে আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে আমি উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান পান করে দেব। নবী গো আপনি একবার বলুন একবার বলুন। আমার নবীজি কিছুই কথা বলে না। হযরত বাবাজি আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আপনি চোখের পানি থামিয়ে দিন আমার বাচ্চা দুটোর জন্য চোখের পানি ফেলাচ্ছে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী বাচ্চা দুটোর জন্য চোখের পানি ফেলাচ্ছে কারণে দুটি বাচ্চা খেজুরের গাছে দুটো খেজুর খাওয়ার পরিবর্তে এই বাচ্চা দুটোকে এক ইহুদি গাছে বেঁধে রেখেছে যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে না ছুটিয়ে নিয়ে আসবে। আমার নবীজি বলেন চোখের পানি বন্ধ হবে না। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও হযরত বাবাজি মুসলমান সোনামানিকেরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো ওগো নবীজি আমি যাই ইহুদের কাছ থেকে দোনো বাচ্চাকে আমি ছুটায়া নিয়ে আসি। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও এই সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবাজি বাচ্চারা যদি মসজিদে নামাজ পড়তে যায় ধমক মেরে তাড়াবেন না তাকে ভালোবাসা দিয়ে শিখাবেন এটাই হলো আমার নবীজির আদেশ। হয় না এই তারাবির সময়তে বাচ্চারা নামাজ পড়তে কেতের মতো করে চিল্লাবে আর কিছু বলবে খবরদারি কথা করবেন না বাচ্চাদের বুদ্ধি আছে। আর আপনাদেরকে বলে দিই বাচ্চাদের যতক্ষণ পর্যন্ত বয়স না হবে এমন কিছু মা আছে আতিরা গেলে মসজিদে পেটে দিবে যখন ওর প্রতি নামাজ ফরজ হবে তারপর ওকে মসজিদে পাঠাও। 7 বছর হবে তাকে নামাজের ট্রেনিং দাও 12 বছর হবে নামাজ না পড়লে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। কি গো আপনারা কেউ বেটাদেরকে নামাজের জন্য মেরেছেন? মেরেছেন? ও মা খালা যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না আজ আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে বাবাজি আর সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না। তাহলে বলুন মরার পর জান্নাতি না জাহান্নামী?
জি আমি মা বোনদেরকে বলতে চাই এদিকের মা বোনেরা ভালো, আমি ভগবান গলার কথা বলছি ভাবছি। হ্যাঁ এদিকের মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের ওদিকের মা বোনেরা পর্দা করে, এদিকের পর্দাও করেছে, ঠিক না? এই যে এত বড় পর্দা দেখছেন না, এই পর্দাটা হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ বাবাজি মিথ্যা পর্দা, কিছু নাই। কি বললাম? হ্যাঁ সব মিথ্যা পর্দা। জাল সাথে তুমি পর্দা করেছো, কিন্তু বাবাজি মুসলমান জাল সাথে করলে হবে না। এক মহিলা বাবাজি তার বেটিকে বলছে, বেটি এক কাজ কর, কালকে তো ওয়াজ শুনেছেন পর্দা টর্দা করতে হবে, এক কাজ কর আমি পুকুরে গোসল করতে নামছি, তুই উপরে দাঁড়িয়ে থাকতে ও যদি আসাতে একটু গলা খাকাড়ি দিস, ঠিক আছে মা যাও গোসল করতে যাও। তো মা গোসল করতে নেমেছে, তো কিছুক্ষণ পরে মা আরেকজন আসতে পারে, কে বলে ওই পাড়া আব্দুর রহমান, ওটা তো চাচা হয়তো ওর কথা বলেছি, ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা আরেকজন আসছে, বলে কে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার, তোমার খালাতো ভাই হয়, তোমাকে ওর কথা বলেছি। আবার কিছুক্ষণ বলছে মা আরেকজন যে কে? মাসদের ইমাম সাহেব, মাসদের এইরকম ভাবে নিয়ে এমন ভাবে মাথায় বাবা যে ঘন্টা দিচ্ছে, হচ্ছে 4 খলিফার পিরানি দেখি দেয় না। ইমাম আর মৌলবীকে দেখলে মাথায় কাপড় দেয়, আর দুনিয়ার মানুষের কাছে গেলে পরে বা রাস্তা পথে গেলে মাথায় কাপড় দেয় না। আরে মা আলেমের কাছে যেমন পর্দা করাও পারো, দুনিয়ার মানুষের কাছেও পর্দা করা পারো, নাকি বলছে? হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে যেন হেদায়েত দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই মায়েদেরকে বলতেছি এই যে পর্দা করেছে বাবাজি, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি গো মিথ্যা পর্দা? এই সঠিক বলেন না, মিথ্যা পর্দা। কেন বলছি বাবাজি মুসলমান, তুমি এই জায়গাতে পর্দা করছো, মেলাতে পর্দা নাই, রাস্তায় পর্দা নাই, শহরে পর্দা নাই, গ্রামে পর্দা নাই, বাজারে পর্দা নাই, আর এই যা যা শুনতে আসতে পারে এই সুফিগিরি দেখাচ্ছো। পর্দা করলে সব জায়গাতে পর্দা করতে হবে, নাকি গো? পর্দা করলে সব জায়গাতে, জালসাতে করো, রাস্তাতে করো, ঘাটে করো, মাঠে করো, যেখানে থাকবা সেখানে পর্দা করতে হবে, এটাই হলো পর্দা। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আজকালকার আমার মা বোনেরা বাবাজি, এখন বাবাজি ফ্যাশনের বাবাজি বোরখা পিনতেছে, আছে না বোরখা? এখন বাবাজি কিছু মহিলারা বোরখা পিনছে বাবাজি ভালোবাসার জন্য, আর কিছু কিছু মহিলারা আছে তারা খাতুনে জান্নাতকে মোহাব্বত করে বোরখা পিনে না, পিনে না? হক কথা বলে, বোরখার ভিতরে খারাপ কাজ চলছে কি চলছে না? একটু জোরে বলেন। এদিকে বিটি বলছে আব্বাকে একটা বোরখা কিনে দিতে হবে। যে কেন রে বিটি? বলে কালকে ওয়াজ শুনতে গেছি, মুল সাহেব বলেছে বোরখা পিনতে হবে, হ্যাঁ কাউকে চেহারা দেখা যাবে না, কিন্তু ওয়ান নিয়াত ওনার ভালোবাসার সঙ্গে দেখা করবে। কি গো ঠিক না? আর ভালোবাসার সঙ্গে দেখা করবে, যেন দুনিয়ার মানুষ চিনতে না পারে সাত্তারের বেটি না আব্দুর রহিমের বেটি, চিনতে যেন না পারে, ওর জন্য লুকিয়ে লুকিয়ে যেন ভালোবাসার সঙ্গে দেখা করা হয়। এই কারোর জন্য বাবা যে ওই বোরখা কিনতেছে। এদিকে বাপ বলছে হায় রে আমার বেটিকে আল্লাহ হেদায়েত করেছে, হেদায়েত করেনি তোমার বেটি আরো খারাপ পথে গেছে, নাকি বলছেন? বাবা যে একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা কি বললেন? বাদিউল শেখ নাকি? হ্যাঁ পিতা হচ্ছে আজিম শেখ। হ্যাঁ পিতা ও মেয়ের নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো বাবজি। যারা এই হাত নামাবে না, যতক্ষণ হাত না নামা তুল ততক্ষণ নামে না, হাত তুলবেন। যাদের হাত নামা থাকবে জানো যারা নামাজকে ভালোবাসে না, হাত তুলেন ইনশাআল্লাহ। যারা যারা হাত তুলেছেন, আচ্ছা 2 বস্তা করে সিমেন্ট লেখাতে পারবেন না নামাজের মহব্বতে? এদের মাওলানা সাহেব তিনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাওলানা সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা। শহীদুল ইসলাম, হ্যাঁ মাওলানা মোহাম্মদ
শহীদুল ইসলাম সাহেব তিনি আপনার 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, তিনিও বক্তা গো নাকি বলছে? তো বাবাজি মুসলমান তিনি 2 বস্তা দিয়েছে, আর কোন ভাই হবে না? আছেন কোন ভাই? 2 বস্তা সিমেন্ট। আরে শেষ বেলাতে বাবাজি মুসলমান যে যেমন পারবেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যেমন পারবেন একটু দান করবেন বাপ। কেননা আমরা 3:30টার সময় শেষ করব নাকি? 3:30টার সময় ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। একটু যদি পারেন তো ছটাছট একটু দিয়ে দিবেন, কেননা আবার সিন্নিরও আবার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সিন্নি খাওয়া দেখা তো ফজর আযান পার হয়ে যাবে যতগুলি মান দেখছি বাবাজি মুসলমান। যাই হোক যে যেমন পারবেন 10 টাকা 20 টাকা দেন তো ভাই। আর এই মহিলাদের কাছ থেকে একটু যাবেন, যারা কমিটি ভাই আছেন, তাদেরকে বলছি একটু মহিলাদের দিকতে যান। মতিহার জলসা কমিটি ভাই তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোন ভাই হবে না 10 টাকা 20 টাকা হবে না 150 যে যেমন পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনারা উঠবেন না, দুটো তালবে ইলম যাচ্ছে আপনারা দিয়ে দিবেন। জান আপনাদের কষ্ট করে উঠতেও দেব না আমি। এই জান তো ভাই কমিটি ভাই গেল আপনারা তাড়াতাড়ি যান ইনশাআল্লাহ। আলামিন শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনা দানকে যেন কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরা ইসলাম যাই হোক একবার দুই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাতুড়া বাড়ি ডাকনাম লোকু তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা বাবাজি আমিন। মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দেন। জাহাদুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বিনা নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বাবাজি মুসলমান তাই কবি বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, মিলে মিশে থাকবো আমরা সারা জীবন, জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এখানে ভাই ওই দুটো তালবে ইলম ভাই দুটো কমিটি ভাই চাদর নিয়ে গেছে, যে যেমন পারবে 10 টাকা 20 টাকা করে দিবেন। ও মাখালা আপনারও শেষবারের মতন দিবেন। 3:30টার সময় ইনশাআল্লাহ শেষ করব, আখেরি দোয়া করব, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা ঝরঝর করে বাবা চোখের পানি ফেলাতেছে,
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এ সোনা মানে কিরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো ওগো নবীজি একবার বলুন না ওগো নবীজি আমরা ইহুদির গাছটা তুলে নিয়ে হাজির করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি টক 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 করে আপনার ইহুদির কাছে গেছে যাওয়ার পরে বলতেছে ইহুদি তবে শোনো গো তোমাকে একটা কথা আমরা বলে দিই তোমার খেজুরের গাছের দাম কত টাকা লিবা বলো বলো ইহুদিটা বলতেছে বলে কেন বলে খেজুরের গাছটা আমরা কিনতে চাই যেই গাছেতে দুটো বাচ্চা বাঁধায় আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম ইহুদিটা মনে মনে চিন্তা করতেছে যদি এখন দুটো খেজুরের গাছের সঙ্গে যে দুটো বাচ্চা বাঁধা আছে এই গাছটা দাম এখন বাড়াবে ইহুদিটা বলছে গো আবু বকর সিদ্দিক তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দে এই খেজুরের গাছের পরিবর্তে আমাকে 100টা খেজুরের গাছ দিতে হবে নাইলে পরে খেজুরের গাছ দেব না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম টুটুর নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত টুটুর নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ পাবেন ভাই কেউ যদি থাকে তো একটু ছড়া ছড়া একটু সিমেন্টের বস্তাগুলো দিয়েন এটা মসজিদ না মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জি খোদার ঘরে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে আপনারা যথেষ্ট দান করেছেন দেখলাম বেরাদার সিটুর নামে সিটু সিটুর স্ত্রী দিয়েছে সিটুর স্ত্রী তার নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন জোরে বলে আল্লাহ মাবিন আর কে ব্রাদার গরিবউদ্দিনের নামে দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ মাবিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এ সোনা মানে কেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা যে টক 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 করে আমার নবীজির কাছে এসেছেন আসার পরে বলছেন নবী গো একটা খেজুরের গাছের পরিবর্তে নবী গো 100টা খেজুরের গাছ নেবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এ সোনা মানে কেরাও ওগো আমার মা খালো শুনেছেন মাদাতের বেরে মা জানানীরা আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরা তোমরা খেজুরের গাছ কিনতে পারবে না আমার নবী মুস্তাফা বলতেছে আমার জামাই যদি আসতো খেজুরের গাছ কিনে নিত আমার জামাই হলো আপনার কিনা বড় লোক তিনি হলো টাকা পয়সার মালিক বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এ সোনা মানে কেরাও যখন বাবা যে কথা বলো আমার নবীজি চোখের পানি ঝরায়া যেন কান্না করতে আছে তখন বাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগো নবীজি আপনি যদি কাঁদেন আমার বড় কষ্ট হয় ওগো দয়াল নবীজি আমার বাচ্চারা মনে আর খেজুরের গাছ থেকে ছাড়া পড়বে না আমার নবীজি বলতেছে বলো শোনো গো শোনো তোমরা নিশ্চয় পাবা দুটি বাচ্চাকে আমার জামাই উসমান গনিকে বলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জানতে পেরেছে আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছে আমার নবী মুস্তাফার সম্মুখে যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি কি হয়েছে বলো না আমার নবীজি বলতেছে গো উসমান গনি তবে শোনো ওই যে একটা খেজুরের গাছ দেখা যায় ওই খেজুরের গাছে দুটি বাচ্চা বাঁধা আছে ওই দুটি বাচ্চা ছেলেকে যতক্ষণ না ছুটিয়ে নিয়ে আসবে আমি নবীজির চোখের পানি বন্ধ হবে না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম যখন বাবা এই কথা বলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার ইহুদির কাছে চলে গেল তারপরে বলতেছে ওগো ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কত টাকা নেবে ইহুদিটা বলতেছে আমি 100টা খেজুরের গাছ নেব আমার উসমান গনি বলতেছে
গো ইহুদি, ও গো ইহুদি, আমি তোমাকে 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম, শুধুমাত্র আমাকে একটা খেজুরের গাছটা দাও। ঠিক আছে, তাই হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, হযরত ওসমান গনি বাবা তিনি 100টা খেজুরের গাছ দিয়ে দিলেন এবং তিনি একটা খেজুরের গাছ নিয়ে বাচ্চা দুটোকে আমার নবীজির কাছে হাজির করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে, বলো গো আমার আব্দুল্লাহ আনসারী, নাও তোমার দোনো বেটাকে নাও। আমি নবী মুস্তাফা বলে দিলাম, তুমিও জান্নাতি আব্দুল্লাহ আনসারী, তোমার বিবিও জান্নাতি, তোমার দুই বাচ্চাও হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা বোনদেরকে বলতে চাই গো মা জননী, বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে গো মা, আপনারা সকলে নামাজটা পড়বেন। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা যদি নামাজ পড়ে যদি মারা যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। ঠিক কিনা বলেন?